সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ ও পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। শুরুতে ফরিদপুরের সড়ক পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান। মাসুদুর, এই যে অবরোধটি সেটি কখন থেকে শুরু হয়েছে? বেশ কিছু জরুরি সেবা তো এর আওতামুক্ত থাকছে। সড়কের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী এই দুইটি ইউনিয়নকে পার্শ্ববর্তী একটি আসনের সাথে সংযুক্ত করার পর থেকেই এই ইউনিয়নের বাসীরা তারা বিক্ষোভের ডাক দেয়। গত তৃতীয় দফায় আজকে পঞ্চম দিনের মতো এই সড়ক অবরোধ করা হচ্ছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, আলগী, হামিরদী এবং মনসুরাবাদ বিভিন্ন বাস স্টেশনে তারা গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে এই সড়ক অবরোধ করছে। আজ সকাল 6টা থেকে তারা আবারও 3 দিনের লাগাতার সড়ক অবরোধের ঘোষণা দেওয়ার পর সকাল থেকে সে সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এখন আমি দাঁড়িয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ডে, যেখানে দেখা যাচ্ছে যে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে তারা সড়ক অবরোধ করেছে, যে কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়ক বন্ধ। আমরা পাশাপাশি জানতে পেরেছি কিছুক্ষণ আগে ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে যে রেল পথ, সেই রেল পথে তারা অবরোধ করার কারণে রেল পথে বাধা সৃষ্টি হয় এবং রেল যাত্রীরা সেখান থেকে নেমে অন্যান্য বিকল্প পথে যাচ্ছে। এছাড়া ঢাকা থেকে খুলনাগামী যে রেল পথটি আছে জাহানাবাদ এক্সপ্রেস, সেটাও সেই রেলপথটা বন্ধ থাকার কারণে রেলপথ অবরোধ করে রেখেছে এই আন্দোলনকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের এই দুটি ইউনিয়নকে পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে যাবে। সকাল সন্ধ্যা এই অবরোধ চলবে আগামী 3 দিন, এমনটি জানিয়েছেন স্থানীয় বিক্ষোভকারীরা। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলেই অবস্থান করছেন যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং বিশৃঙ্খল এবং জানমাল রক্ষার্থে তারা রাজপথে কাজ করবে। তারা বিশৃঙ্খল পরিবেশ এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান নিতে আন্দোলনকারীদের অনুরোধ করেছে। পাশাপাশি সম্ভব হলে তারা এই অবরোধ প্রত্যাহার করার দাবি অনুরোধ করেছেন। কিন্তু স্থানীয়দের দাবি যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার তাদের এই দাবি পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক থেকে উঠবে না, এমনটি বলেছে স্থানীয় আন্দোলনকারীরা। তাদের দাবি এই দুটি আসন, এই দুটি ইউনিয়ন তারা যদি অন্য আসনে সংযুক্ত হয় ভবিষ্যৎ এবং তারা জনদুর্ভোগে পড়বে, বিভিন্ন বৈষম্যর শিকার হবে এবং তাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে তারা বঞ্চিত হবে। যে কারণে তাদের প্রাণের দাবি এবং তাদের অস্তিত্বের দাবি এই দুটি ইউনিয়নকে আবার পুনর্বহাল করা, যে কারণে তারা মহাসড়ক অবরোধ করে তাদের দাবি পূরণের জন্য অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে। তারা চায় যে সরকার যদি দাবি পূরণ করে তাহলে তাৎক্ষণিক তারা এই সড়ক অবরোধ প্রত্যাহার করবে। এটাই ছিল ফরিদপুরের সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। মাসুদুর আমাদের সাথেই থাকবেন। এবারে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, পাবনাতে তো সকাল সন্ধ্যা হরতালেরই ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন, আর স্থানীয় জনগণ কি বলছেন? আসলে আমি এখানে সকাল থেকে এসে দেখছি যে সকাল 8টা থেকে এখানে যে হরতাল পালিত হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকের এই হরতাল চলছে। আমি এখন অবস্থান করছি পাবনার বেড়া যে উপজেলায় আজকে সকাল সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে ঢাকা পাবনা যে মহাসড়ক রয়েছে এখানে টায়ার জ্বালিয়ে আবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে কিন্তু হরতালকারীরা তারা হরতাল পালন করছে এবং সকাল থেকে এটি শুরু হয়েছে। আর এদিকে কিন্তু শুধু ঢাকা পাবনা মহাসড়ক নয়, আপনি জানেন যে বেড়া সাতিয়ার এই সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছে গাছের গুলি ফেলে এই হরতালকারীরা। পাশাপাশি এখানে পুলিশের কর্মকর্তারা আছেন এবং এখানে তারা বলছেন যে তারা যেন শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করে সেদিকে তারা সজাগ রয়েছে এবং তাদেরকেও যারা হরতাল পালন করছে তাদেরকে কিন্তু আহ্বান করছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আর আপনি একটি বিষয় জানিয়ে রাখি যে পাবনা 1 যেটি বেড়া আংশিক সাতিয়া সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কিন্তু পাবনার এই বেড়া উপজেলায় আজকে সকাল সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে এবং একদিনে এই হরতাল পালিত হবে এবং এই দাবি তাদের যদি মানা না হয় তারা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি ডাক কিন্তু দিয়েছেন। আর এই আন্দোলনকারী বলছেন যে এখানে কিন্তু পাবনার এই নৌ যে রুট রয়েছে সেটিও কিন্তু তারা বন্ধ করে দেবেন, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি উচ্চারণ করে
বলছেন। আর গত 7 তারিখে এই এখান থেকে কিন্তু পাবনা 1 আসনের আলাদা করা বিষয় হয়েছে বিষয়ে কিন্তু তারা 7 তারিখে একটি কিন্তু কর্মসূচি পালন করে এবং সেই 7 তারিখ কর্মসূচিতে তারা এই হরতালের কিন্তু আহ্বান করে। অর্থাৎ যে পাবনার এই বেড়া উপজেলা যে সাথিয়ার সাথে সংযুক্ত ছিল এবং সেটি বিভক্ত করে পাবনার বেড়াকে সুজানগরের মধ্যে আসলে দেওয়ার কারণেই কিন্তু পাবনার এই বেড়ার মানুষ কিন্তু ফেসে উঠেছে এবং তাদের একটি দাবি যে তাদের বেড়া এবং সাথিয়ার সঙ্গে যে সংযুক্ত ছিল সেটি করা না হলে তারা আরো বৃহত্তর কর্মসূচি পালন করবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পাবনা ঢাকা মহাসড়কের এই বেড়ার সিএনবি মোড়ে যেখানে কিন্তু অসংখ্য হরতালের সমর্থনকারীরা তারা কিন্তু টায়ার এবং গাছের গুঁড়ি কিন্তু অবরোধ সৃষ্টি করেছে, যে ফলে কিন্তু ঢাকা পাবনা মহাসড়ক সম্পূর্ণ কিন্তু অচল হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে পাবনার বেড়া থেকে হরতালের সর্বশেষ। বিন্যাসের দাবিতে হরতাল এবং অবরোধ কর্মসূচি চলছে, ফরিদপুর ও পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।